মোবাইল জীবনেও হ্যাং করবে না যদি আপনার মোবাইলে কয়েকটি সেটিংস আপনি করে রাখেন। দেখুন আপনারা জানেন মোবাইল কখন হ্যাং করে। দেখুন আপনার মোবাইল যখন পুরাতন হতে শুরু করবে তখন কিন্তু হ্যাং সমস্যা দেখা দেবে। তাই আপনার ফোন যতই পুরাতন হোক আমি যেগুলো দেখিয়ে দিব এরকমভাবে যদি আপনারা সঠিকভাবে কাজ করেন তাহলে আপনাদের ফোন কিন্তু কখনো হ্যাং বা স্লো হবে না। তাহলে চলুন দেখিয়ে দিই এই গুরুত্বপূর্ণ কাজগুলো আপনাদের মোবাইলে কিভাবে করবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন। কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখুন আপনারা মোবাইল স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করার জন্য অনেক অ্যাপ ব্যবহার করেন। আর এই অ্যাপগুলোই আপনার মোবাইলে হ্যাং হওয়ার অনেকটাই কারণ। সেটার জন্য আপনারা যে কাজটি করবেন, আপনার মোবাইলে যে অপ্রয়োজনীয় অ্যাপগুলো যেগুলো আছে অর্থাৎ যেগুলো অ্যাপ আপনি ব্যবহার করেন না, সর্বপ্রথম সেগুলো অ্যাপ আপনি ডিলিট করে ফেলবেন। এখান থেকে আপনার যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আপনার অবশ্যই ডিলিট করে ফেলবেন। তার পরবর্তীতে যেগুলো অ্যাপ আপনার মোবাইলে থাকবে সেগুলোতে আপনি যে কাজটি করবেন, এগুলো অ্যাপ থেকে আপনি ক্যাশ মেমোরিটি ক্লিয়ার করে ফেলবেন। এক্ষেত্রে দেখবেন যে আপনাদের মোবাইল হ্যাং প্রবলেমও সলভ হবে এবং আপনার মোবাইলের ক্যাশ মেমোরিও ফাঁকা থাকবে। তো সেজন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে একটি অ্যাপের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন। আঙ্গুল দিয়ে ধরে রাখলে এখানে আপনারা অ্যাপ ইনফো অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে এই অ্যাপ ইনফো এই অপশনের উপর ক্লিক করবেন। অ্যাপ ইনফো এই অপশনের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে একটু নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ নামের একটা অপশন চলে আসবে। আপনি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশনের উপর ক্লিক করবেন। স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশনের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন নিচে ক্যাশ, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ ডেটা কতটুকু জমা হয়ে রয়েছে। তারপরে উপরে এখান থেকে আমি এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। দেখেন দেওয়ার সাথে সাথে এখান থেকে ক্যাশ মেমোরিটি যেটা জমা হয়েছিল সেটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। তার সাথে টোটাল এমবি যেটা ছিল এটাতেও কমে গেছে। ঠিক এরকমভাবে আপনার মোবাইলে যদি ক্যাশ এবং এইভাবে ক্লিয়ার করে দেন তাহলে আপনার ফোনের যদি স্টোরেজ খালি হয়ে যায় তাহলে কখনোই কিন্তু আপনার মোবাইলে হ্যাং করবে না। আশা করি বুঝেছেন। আমি আপনাদের এখানে একটি অ্যাপ্লিকেশনের কাজ করে দেখালাম। আপনারা বাদবাকি যেগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো অ্যাপ্লিকেশনের এভাবে ক্যাশ মেমোরি ক্লিয়ার করবেন। তারপরে এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে উপরে যে সার্চ বার পাবেন এই সার্চ বারের উপর ক্লিক করবেন। সার্চ বারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি ডেভেলপার লিখে সার্চ করবেন। দেখুন অনেকের মোবাইলে কিন্তু ডেভেলপার অপশনটি চালু করা থাকে না। সেক্ষেত্রে কিভাবে চালু করতে হয় এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। তারপর এখান থেকে ডেভেলপার লিখে সার্চ করলে এখানে আপনারা দেখতে পাবেন ডেভেলপার অপশনটি চলে আসবে। এখন এখান থেকে আপনি এই ডেভেলপার এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে একবার চলে আসবেন। আপনি এখন এখান থেকে নিচের দিকে চলে আসলে এখানে আপনার প্রথমে দেখতে পাবেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল। আপনি এখন এখান থেকে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ২ নম্বর একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যানিমেশন স্কেল 0.5x। আপনি এখন এখান থেকে ২ নম্বর এটা সিলেক্ট করবেন। তারপরে ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ট্রান্সলেশন অ্যানিমেশন স্কেল। আপনি এখন এখান থেকে ট্রান্সলেশন অ্যানিমেশন স্কেল এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এটারও যে ২ নম্বর দেখতে পাচ্ছেন অ্যানিমেশন স্কেল 0.5x, আপনি এখন এখান থেকে এটা আপনারা সিলেক্ট করে দিবেন। আমি এখন এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পেলে দেখবেন এখানে আপনার চলে এসেছে অ্যানিমেশন ডিউরেশন স্কেল। আপনি এখন এখান থেকে অ্যানিমেশন ডিউরেশন স্কেল এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই 0.5 যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। তারপরে একটু নিচের দিকে আপনারা চলে আসবেন। আসলে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। আপনি এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের যেটা করবেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এটা আপনারা সিলেক্ট করবেন। দেখুন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এটা আপনারা যদি সিলেক্ট করেন আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ কাজ করবে না। এক্ষেত্রে আপনার ফোন হ্যাং করার কোনো সম্ভাবনাই থাকবে না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।